আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে। তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা, আমার স্বামী ওদেরকে। তারপরে আবার আমার হাজবেন্ড দৌড়ে আইসা আমাকে তুলছে। পাশেই বাচ্চাগুলা ছিল, খেলতেছিল। একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখণ্ড হয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখি। আর 4টা বাচ্চা দোলনায় ছিল, একটাও নাই। আর পিছনে পুরো আগুন, কোনো শব্দ শুনি নাই জানেন, শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট ওইটারই একটা শব্দ, আর কিছু বলতে পারবো না। আমি ভাবছি আমিও বোধহয় আগুন ধরে মরে যাবো ওইখানে। আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি না। 5 হাত দূরে ছিলাম, জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে, ওইটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন কেন ভাই এই রকম? কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওইখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। কালকে এগুলো নিজ চোখে দেখছি। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও পারলেন, এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। তো এরকম কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে, আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। তো সরকারের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আমাদের ভাই বোনগুলোর একটু জলদি খুঁজে বের করা। বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাই খোঁজার, যারা যারা আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে অনেক স্টুডেন্ট তো মারা গেছে, তাদের নাম ঠিকানা তখনও জানা যাচ্ছিল না। অনেক স্টুডেন্ট আসছে, মানে অনেক গাড়ির উপর গাড়ি, অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে। এখানে 2-3টা গার্ডিয়ান স্ট্রোক করে ফেলছে, পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি। আবার তাদেরকে ডিএমসিতে নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে, শোনার পরেই তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখার পরে অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না। বা যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন, তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি। ওরা এত ছোট, ওরা এগুলো সহ্য করার মতন, ওদের গায়ে থেকে সব পড়ে যাইতেছে। এরকম ব্যান্ডেজ ওরা নিতে পারতেছে না, ব্যান্ডেজেরও তো একটা ভার আছে। আর এত ছোট বাচ্চা ওরা কিভাবে সার্ভাইভ করবে? অনেকে 60%, 70% পুড়ে গেছে। 20% যাদের পুড়ছে তারাও অনেক কান্না করতেছে, কারণ ওরা তো এগুলা কখনো পায় না, এগুলা কি হয়েছে বুঝতেও পারতেছে। যে আমাদের দুনিয়ার সাক্ষাৎকার দেওয়ার মতো আমাদের অবস্থা নাই ভাই। আমরা বাসায় যাই, খুব অল্প কয়েক ঘন্টার জন্য আমরা এখানেই থাকি। আমার ছেলে সারা শোল পুড়ে গেছে, আমার ছেলের সারা শোল পুড়ে গেছে, মাথার চুল দিয়েও পুড়ে গেছে। আমরা শুনছি যে স্কুলে আগুন ধরতে পারে, আমার জালের ছেলে ও যাইয়া হসপিটালে নিয়েছে, সাথে লুকা ছিল, ওরা সবাই নিয়েছে। আমিও হসপিটালে যাইয়া দেখছি ওরে যে পানি ডালতেছে, খালি পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগিয়ে গেছে। এখনো প্রশ্ন দেখলেন? হাই হাই খুঁজতেছিলেন হন্যে হয়ে। কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটাই হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা আগুন ফেটে এই উপরে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে,
আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে?